আসসালামু আলাইকুম বন্ধুরা। তীর্থযাত্রা থেকে ফিরে এসে সব শুনে ক্ষোভে ফেটে পড়লেন শাশুড়িমা। যেসব বউদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের পক্ষ নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন সবার সামনে। এবার কি ভেঙে যাবে পরিবারের পুরনো নিয়ম? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৮তম এপিসোড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যায় অহনার শাশুড়িমা রেগে বলেন, আমার ঘরের লক্ষ্মীদের কে ঘর থেকে বের করেছে? কার এত বড় সাহস? তখন অর্জুনের পিসি বলে, আমরা সবাই মিলে বের করেছি। এটা শুনে তিনি আরও রেগে যান এবং বলেন, আমি চাইলে তোদের সবাইকেই বের করে দিতে পারি, সবাইকে ঘরে চলতে বলেন। পল্টু তখন বলে, আমি ঘরে যাব না, এই মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না, এক্ষুনি ওকে মায়ের বাড়ি পাঠাতে হবে। শাশুড়ি মা দৃঢ়ভাবে বলেন, এই বাড়ি আমার, ও আমার সাথেই যাবে, তোর সমস্যা হলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। একে একে ছোট বউ, মেজ বউ, বড় বউ এবং অহনা সবাই পুরস্কার পায়। শাশুড়িমা খুশি হয়ে বলেন, মনে হচ্ছে যেন আমিই পুরস্কার নিচ্ছি। অহনা তাকে জড়িয়ে ধরে বলে, মা, আপনার জন্যই আমরা সাহস পেয়েছি। শাশুড়িমা ৪ বউকে নিয়ে ঘরে ফেরার কথা বলেন। সতুমামা বিদায় নেওয়ার সময় বলেন, তোমার ঘর সব সময় এভাবেই খুশিতে ভরে থাকুক। এরপর বাড়িতে আবার তর্ক শুরু হয়। পিসি বলেন, আমরা এই বাড়িতে আর থাকতে চাই না, প্রতিদিন অপমান সহ্য করা যায় না। শাশুড়ি মা বলেন, থাকতে না চাইলে তোমাদের আটকাবো না। তিনি আরও বলেন, তোমরা বিপদে পড়েছিলে বলে আমি নিজের ছেলের মতো আশ্রয় দিয়েছিলাম, কোনোদিন বুঝতে দিইনি এই বাড়ি তোমাদের নয়। তখন কাকা বলেন, তাই বলে তুমি বাইরের একজনের সঙ্গে তীর্থে যাবে? কাকিমা বলে, শুনেছি তোমাদের বিয়ে ঠিক হয়েছিল। অর্জুনের মা শান্তভাবে বলেন, আগে পরিচয় ছিল, সম্পর্ক ভালো ছিল, তীর্থে গেছি তাতে ভুল কোথায়? আমার ইচ্ছা ছিল, কেউ কোনোদিন নিয়ে যায়নি, তাই ফিরে আসিনি। বৌমারা আমাকে সুযোগ দিয়েছে, এতে ভুল কি? পল্টু তখন কটূক্তি করে বলে, আমরা চলে গেলে তোমার সেই আত্মীয়কে নতুন সদস্য বানিয়ে নিও। এটা শুনে শাশুড়িমা রেগে যান। পল্টু বলে, শুনেছি তার বউ নেই, তাহলে এখানে থাকতে সমস্যা কোথায়? তিনি জবাব দেন, যদি কখনো মনে করি রাখব সেটা আমার সিদ্ধান্ত, উনি এখানে থাকলে সেটাও আমাদের সৌভাগ্য। অহনা তখন বলে, মা, এটা আপনার বাড়ি, আপনি কেন এত জবাব দিচ্ছেন? আপনার ইচ্ছা হলে আবারও তীর্থে যাবেন। এরপর পল্টু অর্জুনকে কথা শোনাতে শুরু করে। অর্জুন বলে, আমাকে কেন বলছো? আমি তো আগেই বলেছি মায়ের কথাই শেষ কথা। অহনা সবাইকে বলে, মা তীর্থে গেছে, এতে সমস্যা কোথায়? তোমরা কি কখনো মাকে কোথাও নিয়ে গেছ? আমরা বউরা মিলে তার ইচ্ছা পূরণ করেছি, আর ফিরে এসে তাকে অপমান করা হচ্ছে। বড় দাদা তখন বলেন, আমাদের বউরা রাস্তায় রাত কাটিয়েছে, এর জন্য দায়ী পল্টু। পল্টু বলে, ছোট বউ আমার বউকে দিয়ে কাবাড্ডি খেলিয়েছে। মেজ বউ প্রতিবাদ করে বলে, আমি কি ছোট বাচ্চা? আমি বিয়ের আগে স্টেট লেভেলের চ্যাম্পিয়ন ছিলাম, এতদিন অপমান সহ্য করেছি, আর করব না। পল্টু রেগে বলে, দেখেছ সবাই কেমন বদলে গেছে? পিসি বলে, চল অন্য কোথাও থাকি, এখানে থাকলে বউদের উপর আর অধিকার থাকবে না। এরপর বড় বউকে